অনেকের ক্ষেত্রে দেখা যায় পে স্লিপ যেটা অনেকের বিভিন্ন কোম্পানি থেকে আসলে এটা প্রোভাইড করে না। তো আপনি তাহলে কি করবেন? আপনি কি থাইল্যান্ড যাবেন না? অবশ্যই আপনি থাইল্যান্ড যাবেন। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে ভিসা রিকোয়েস্ট লেটার লাগবে। এটা অবশ্যই আপনি বরাবর থাইল্যান্ড এম্বাসিতে আপনি পাঠাচ্ছেন। সেক্ষেত্রে লিখে দেবেন যে আপনি কেন ভিসাটা চাচ্ছেন, কি ভিসাটা চাচ্ছেন। তো থাইল্যান্ড কিন্তু সরাসরি আপনার থেকে এই ফাইলটা নিবে না, রিসিভ করবে না। আপনাকে ৩টা এই সার্ভিস আছে তাদের মাধ্যমে আসলে ফাইলটা প্রসেস করাতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সাফারি উইথ সাইফ ট্যুরিজম থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। তো আজকের আমার ভিডিওতে টপিক হচ্ছে থাইল্যান্ডের ভিসা রিকোয়ারমেন্ট। থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস আসলে লাগবে? আসলে এমন অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টস লাগবে। আসলে আমি আজকে কিছু আপনাদের টিপস দেব যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনার থাইল্যান্ডের ভিসাটা 100% হয়ে যাবে। 100% তো আমি গ্যারান্টি দিতে পারছি না। তারপর আশা করতেছি ইনশাআল্লাহ 100%ই হয়ে যাবে। তো প্রথমে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টসটা লাগবে প্রথম দিকে এটা হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে। আর পাসপোর্টটা অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি মিনিমাম হতে হবে। এটা ম্যান্ডেটরি লাগবেই। আর লাগবে হলো ফটো লাগবে হলো আপনার 35x45 যেটা লাগবে অবশ্যই ম্যাট পেপারে দিবেন আপনারা। আর প্রফেশনাল কোনো স্টুডিও থেকে তোলার চেষ্টা করবেন, যেহেতু একটা ভিসার জন্য আবেদন করছেন। অন্য একটা কান্ট্রিতে আপনারা যাবেন নর্মালি আপনারা যেই ফটো স্টুডিওগুলো আছে অনেকের দেখা যায় যে ম্যাট পেপারে দেয় না, ওগুলোতে আপনারা যাবেন না। প্রফেশনালি কোনো একটা ভালো স্টুডিও থেকে তুলবেন যাতে ছবিটা সুন্দর হয়। আর অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে আপনার ছবিটা। আর যে ডকুমেন্টসটা আপনার তৃতীয় লাগবে সেটা হচ্ছে আসলে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট নর্মালি বাংলাদেশিদের জন্য দেখা যায় যে 3 লাখ 4 লাখ বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি অথবা আপনার বিভিন্ন বড় বড় কান্ট্রিতে এরকম দেখাতে হয়, কিন্তু থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে এমন কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনার 3 লাখ 4 লাখ 2 লাখ দেখাতে হবে। মিনিমাম আপনার 60,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। 60,000 টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আর অবশ্যই আপনার অল্প কিছু ট্রানজ্যাকশন যেন হয় এমন এটা জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। যে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দিলেন, আপনি একটা কান্ট্রিতে মানে আউট অফ কান্ট্রি ভিজিটে যাবেন, থাইল্যান্ডে যাবেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকে মোটামুটি লেনদেন আছে, লাইক আপনার 3-4টা পেজ লেনদেন আছে, তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি স্ট্রং হবে। আপনারা দিলে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। আর মিনিমাম 60,000 মিনিমাম যে অ্যামাউন্ট আছে এটা অবশ্যই রাখতেই হবে। এর উপরে আপনি 1 লাখ অথবা 1,20,000 তাহলে আপনার ভিসার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। আর আপনার চতুর্থ যে ডকুমেন্টসটা লাগবে ব্যাংক স্টেটমেন্টের সাথেই আপনার ব্যাংক সলভেন্সিটা নিয়ে নেবেন। ব্যাংকের অফিসারকে বললে হবে ব্যাংক সলভেন্সি লাগবে। আর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের সাথে আপনার লাগবে হচ্ছে পাসপোর্টের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনারা উল্লেখ করে দিবেন আপনাদের ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সির সাথে, সরি, ব্যাংক সলভেন্সির সাথে পাসপোর্টের নাম্বারটা উল্লেখ করে দিবেন। আর ব্যালেন্সটাও শো করে দিবেন যে আমার এত টাকা লাস্ট ব্যালেন্স আছে। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। তো আপনার পঞ্চম নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর ট্রেড লাইসেন্সটা অবশ্যই আপনাকে নটারি করে দিতে হবে ট্রেড লাইসেন্সটা। আর অফিস প্যাড লাগবে, ভিজিটিং কার্ড লাগবে। আর যদি আপনি জব হোল্ডার হন সেক্ষেত্রে এনওসি লাগবে, অফিস আইডি কার্ড লাগবে, ভিজিটিং কার্ড লাগবে আর পে স্লিপ লাগবে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় পে স্লিপ যেটা অনেকের বিভিন্ন কোম্পানি থেকে আসলে এটা প্রোভাইড করে না। তো আপনি তাহলে কি করবেন? আপনি কি থাইল্যান্ড যাবেন না? অবশ্যই আপনি থাইল্যান্ড যাবেন। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যখন আপনি এনওসিটা নিবেন আপনার অফিস থেকে, তখন আপনি তাদেরকে বলে দিবেন যে এনওসি দেওয়ার সময় আপনার যেন স্যালারিটা আপনার বাই ক্যাশে ঢুকতেছে। আপনি এটা উল্লেখ করে দেবেন বাই ক্যাশে ঢুকতেছে এবং অ্যামাউন্টটা কত, লাইক আপনার 40,000 টাকা পার মান্থ আপনার স্যালারি। তো আপনি বলে দেবেন যে এইটা যেন উল্লেখ করে দেয়। তো তাহলে আপনার ইনশাল্লাহ আর পে স্লিপটা দেওয়া লাগতেছে না। আর ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার স্যালারি কাউন্টিংটা সেক্ষেত্রে তারা এত বেশি গুরুত্ব দেবে না, যেহেতু আপনি এনওসিতে লিখেই দিয়েছেন যে আপনার এত টাকা স্যালারি ঢুকতেছে। আর 6 নাম্বার যেটা আপনার সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। এটা আপনার ফিল আপ করতে হবে। নর্মালি থাইল্যান্ডের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আপনারা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে পিডিএফ আকারে ডাউনলোড করে এটা এডিট করে আপনাদের নাম অল্প কিছু রিকোয়ারমেন্টস থাকে, এটা যদি না পারেন সেক্ষেত্রে আমাকে জানালে আমার আরেকটা ভিডিও দেওয়া থাকবে এই সম্পর্কে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আসলে কিভাবে ফিল আপ করে আপনারা চাইলে সেখান থেকে ফিল আপ করতে পারেন। আর যেটা লাগবে ভিসা রিকোয়েস্ট লেটার লাগবে। এটা অবশ্যই আপনি বরাবর থাইল্যান্ড এম্বাসিতে আপনি পাঠাচ্ছেন, সেক্ষেত্রে লিখে দেবেন যে আপনি কেন ভিসাটা চাচ্ছেন, কি ভিসাটা চাচ্ছেন। এই যে মানে আপনার যে রিকোয়েস্টটা আছে এই হিসেবে একটা ভিসা রিকোয়েস্ট লেটার আসবে।
আর এই ডকুমেন্টসগুলো সবগুলো আপনারা কালেক্ট করে, আর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে, ভিসা রিকোয়েস্ট লেটার, এগুলো সব ফিল আপ করে তারপর আপনাদের এটা জমা দিতে হবে হলো বাংলাদেশের নর্মালি 3-4টা এজেন্সি আছে থার্ড পার্টি যারা অথরাইজ আর কি থাইল্যান্ডের সাথে সরাসরি কাজ করছে, তাদের এজেন্সিতে তারা ফাইলটা পৌঁছে দেবে। থাইল্যান্ড কিন্তু সরাসরি আপনার থেকে এই ফাইলটা নিবে না, রিসিভ করবে না। আপনাকে 3টা এই সার্ভিস আছে তাদের মাধ্যমে আসলে ফাইলটা প্রসেস করাতে হবে। এর মধ্যে সাইমন আছে, আমাদের এখানে সাইমন সেন্টার যেটা আছে এটা হলো গুলশানে অবস্থিত। তারপরে বিএফএস গ্লোবাল বনানীতে, এটাও আপনি এটার মাধ্যমে দিতে পারেন, অথবা সিল্কওয়েজ কার্গো সার্ভিস লিমিটেড আছে, এটাও আপনার গুলশানে অবস্থিত, তাদের মাধ্যমে প্রসেস করতে পারেন। অথবা আমাদের মাধ্যমে যদি আপনারা করাতে চান সেই ক্ষেত্রে আমাদের মাধ্যমে করাতে পারেন। আমরা যেই আপনাদের থেকে ফাইলটা রিসিভ করব, আপনার যে ডকুমেন্টসগুলো, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এটা আমরা ফিল আপ করে দেবো, ভিসা রিকোয়েস্ট লেটার আমরা ফিল আপ করে দেবো। আর আপনার যে ডকুমেন্টসের অল্প কিছু ঘাটতি থাকে যেগুলো লিগ্যাল ওয়েতে আমরা প্রসেস করার যদি পারি সেক্ষেত্রে আমরা এটা চেষ্টা করে আমরা সেটা আসলে করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে আমরা বলে দেবো যে কেমন কি আপনার লাগবে। আর আপনার যেটা আর যে জিনিসটা আপনার খেয়াল রাখবেন অবশ্যই, যখন আপনার ফাইলটা জমা হবে থাইল্যান্ড অ্যাম্বাসিতে, যখন জমা হবে, জমা হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে, নর্মালি 2 থেকে 3 দিনের মধ্যে একটা কল আসবে। কলটা আসবে আবার আসবে না এমন হতে পারে, কেন নর্মালি দেখা যায় যে প্রায় 70 থেকে 80% মানুষের এই কলটা আসে, আর এই কলটা রিসিভ না করলে প্রায় 90% সম্ভাবনা থাকে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, ভিসাটা দিবে না। তো অবশ্যই যখন আপনার ফাইলটা সাবমিট হবে তার 3-4 দিন আপনার ফোনের কাছাকাছি থাকবেন, এবং ফোন আসলে ধরার চেষ্টা করবেন, স্মার্টলি কথা বলবেন তাদের সাথে, এবং তারা অল্প কিছু আপনার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বেসিক কোশ্চেন যেগুলো আছে এগুলো জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আপনারা বলবেন যে আপনারা কেন যাচ্ছেন, কি করেন, এগুলো জিজ্ঞেস করলে আপনি এটা বলে দিবেন, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর কলটা আসলে ইনশাল্লাহ রিসিভ করতে পারলে ইনশাল্লাহ আশা করতেছি 90% ভিসা হয়ে যাবে। আর কলটা রিসিভ না করলে 90% সম্ভাবনা আছে ভিসাটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। আর যে ডকুমেন্টসের কথা বললাম, ডকুমেন্টসগুলো আপনারা যেমন অফিস আইডি কার্ড আছে, তারপর আপনার অফিস আইডি কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে, অফিস প্যাড আছে যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে, টেল লাইসেন্স, এগুলো কিন্তু নর্মালি ম্যান্ডেটরি কিছু আছে, আবার আপনার অপশনাল কিছু আছে, যেমন আপনার ভিজিটিং কার্ড, অফিস প্যাড, এগুলো অনেকে দেয় না, কিন্তু এগুলো না দেওয়ার কারণে কিন্তু ভিসা কিন্তু প্রচুর ক্যান্সেল হচ্ছে। কেননা নর্মালি আপনি একটা দেশে যাবেন, সেক্ষেত্রে আপনার যদি এই দেশের যদি সাথে সম্পর্ক যদি আপনার ডিপ না হয়, আপনার যদি ওইরকম শক্ত যদি আপনার সম্পর্ক না হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ভিসাটা দিতে চায় না। তো যেহেতু আপনি একটা বিজনেসম্যান, অবশ্যই আপনার অফিস প্যাড, ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড তো আপনার আছে, না হলে তো আপনি বিজনেস করতেছেন না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, আপনারা চেষ্টা করবেন যে তারা যে রিকোয়ারমেন্টসগুলো আছে সবগুলো আপনারা ফুল ফিল আপ করতে, তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে সরাসরি ভিসাটা করতে পারেন, সেক্ষেত্রে এই ডকুমেন্টস যেগুলো আছে ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিস হলো এলিফেন্ট রোড, ঢাকা। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস, এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা ঢাকার বাহির থেকে ভিসা করতে চান, আপনার ঢাকা আসা পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো। আপনার কুরিয়ার মাধ্যমে পাসপোর্টটা যদি পাঠিয়ে দেন, তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে রিসিভ করে এটা সাবমিট করে যদি ভিসা হয়ে যায়, ইনশাল্লাহ আবার কুরিয়ার মাধ্যমে আপনাদের ওইখানে এটা পাঠিয়ে দেওয়া যাবে। আপনাদের যদি আরও কোনো ডিটেলস জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার জন্য। তো আজকে এই পর্যন্তই, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।